দুর্গাপুজোর শেষটা বৃষ্টি মাথায় নিয়েই কাটলো। তুমুল বৃষ্টি। পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, যার জেরে শহর কলকাতা জুড়ে ভয়ঙ্কর বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এখন গভীর নিম্নচাপ। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। হুগলি, উত্তর চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। এই ভারী বর্ষণ চলবে রবিবার পর্যন্ত। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও ভারী বর্ষণের সতর্কতা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। শুক্র ও শনিবার ওই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ওই দুদিন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে একাদশী ও দ্বাদশীতে দুর্যোগের আশঙ্কা রয়েছে। যেরকম পূর্বাভাস ছিল, সমুদ্রে যে সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়েছে, সেই সাইক্লোনিক সার্কুলেশনের জেরে যেটি নিম্নচাপে পরিণত হয় এবং পরবর্তীতে ডিপ্রেশনে পরিণত হয়, যার জেরে এই পরিস্থিতি। অন্ধ্র এবং ওড়িশা উপকূলের একেবারে মাঝামাঝি যে জায়গা, সেইখানে এই ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। এই সাইক্লোনিক সার্কুলেশন ফর্ম করতে শুরু করে, শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয় এবং সেটা স্থলভাগে আছড়ে পড়েছে। যেরকম পূর্বাভাস ছিল সেই অনুযায়ী এই দশমীর দিনই স্থলভাগে আছড়ে পড়েছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুটি জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, সমুদ্র উপকূলবর্তী দুই জেলা, এই দুই জেলায় বিশেষভাবে তৎপরতা এবং এই দুই জেলাতেই সবথেকে বেশি প্রভাব পড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে এই দুই জেলায়। এই দুটি জেলা ছাড়াও কলকাতা, হাওড়া, এই জেলাগুলোতে সতর্কতা, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। অরেঞ্জ সতর্কতা জারি করা হয়েছে। অরেঞ্জ সতর্কতা অর্থাৎ যে প্রিপেয়ার থাকতে হবে যে কোনো রকমের পরিস্থিতিতে অ্যাকশান নেওয়ার জন্য। এবং এই রকম একটা পর্যায়ে আমরা দেখলাম যে ভয়ঙ্কর বৃষ্টিপাত হলো শহর কলকাতা জুড়ে। যদিও এই বৃষ্টির যে ভ্রুকুটি, সেই ভ্রুকুটি শেষ হয়ে যায়নি। আগামী দুটো দিন আরও ভয়ঙ্কর বৃষ্টি বা আরও প্রবল বৃষ্টিপাত, যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়াও উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গা, সেই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গেও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি, বা যে পূর্বাভাস, সেই পূর্বাভাস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এই জেলাগুলোতে, মানে উত্তরের এই জেলাগুলোতে হলুদ সতর্কতা রয়েছে। সেখানে মানে বি অ্যাওয়্যার, সাবধান থাকতে বলা হচ্ছে। কিন্তু কমলা সতর্কতা রয়েছে নিচের এই জেলাগুলোতে, কলকাতা, হাওড়া, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই পাঁচটা জেলায় বিশেষভাবে অরেঞ্জ সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ অ্যাকশন নিতে বলা হচ্ছে। অ্যাকশন কীরকম, মানে এই জায়গাগুলোয় যদি ভয়ঙ্কর কোনো বিপর্যয় নেমে আসে, তাহলে তার থেকে বাঁচার জন্য কি কি করা যেতে পারে। সবথেকে সহজ উপায় হচ্ছে, যারা এই একদম উপকূলবর্তী যে জায়গাগুলোতে থাকেন, যেখানে সমুদ্রের জল বা নদীর জল এসে একেবারে ভাসিয়ে দিয়ে চলে যায়, সেই জায়গার যারা মানুষ রয়েছেন তারা ফ্লাড সেন্টারগুলোতে চলে যান। নিরাপদ দূরত্বে যে ফ্লাড সেন্টারগুলো তৈরি করা হয়েছে সেখানে চলে যান। কোনো স্কুল বা অন্য কোনো বড় বাড়ির নিচে তারা গিয়ে আশ্রয় নিন, যাতে ভেসে যাওয়ার বা বিপর্যয়ে পড়ার কোনো রকম সম্ভাবনা না থাকে। প্রথমত এটি। দ্বিতীয়ত হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হওয়া। প্রশাসনের তরফ থেকে নিশ্চিতভাবে কিছু না কিছু সহায়তা করা হবে এবং তাদের সঙ্গে যোগাযোগ রাখা। অন্যদিকে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ শনিবার পর্যন্ত, আজকে থেকে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তার কারণ রাফ সি পজিশন থাকবে, মানে সমুদ্র উত্তাল থাকবে, এমনটাই বলা হচ্ছে পূর্বাভাসে। এবং
স্বাভাবিকভাবে যেটা বলা হচ্ছে যে দেখুন মৎস্যজীবীরা যারা নিজেদের পেশার তাগিদে নিজেদের পেটের তাগিদে তারা সমুদ্রে যান মাছ ধরতে, যদি তারা না যেতে পারেন তাহলে প্রচুর টাকার ক্ষয়ক্ষতির একটা আশঙ্কা থেকে যায়। তো এই কয়েকটা দিন মৎস্যজীবীদের জন্য একটু সমস্যার বই কি, কিন্তু প্রাণের থেকে তো বড় আর কিছু হয় না, সেই কারণে অবশ্যই এই কয়েকটা দিন যদি না যাওয়া যায় সমুদ্রে তাহলে বেটার হয়। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।